সত্যজিৎ রায়ের তৈরি বাঙালি পাঠকের হৃদয়ে গেঁথে থাকা চরিত্র প্রদোষচন্দ্র মিত্র ওরফে ফেলুদা। আর এই চরিত্রটিকে বড় পর্দা এবং ছোট পর্দায় দীর্ঘকাল ধরে জীবন্ত করে তুলেছেন কিংবদন্তি অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। রহস্য, রোমাঞ্চ আর বুদ্ধিদীপ্ততার প্রতিশব্দ হল ফেলুদা। কিন্তু বাঙালি দর্শকের কাছে ফেলুদা মানেই একটি নাম, সব্যসাচী চক্রবর্তী। কেন তিনি আজও এই চরিত্রের সমার্থক হয়ে আছেন? চলুন খুঁজে দেখি সেই উত্তরাধিকার। ভিজুয়াল স্টাইল এবং আবহ সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা সেই নস্টালজিক জগতে প্রবেশ করব, যেখানে ফেলুদা তাঁর রহস্যের জট ছাড়ান। সব্যসাচী চক্রবর্তীর সুদীর্ঘ কেরিয়ারে অসংখ্য চরিত্র থাকলেও ফেলুদা হিসেবে তাঁর ছাপ বাঙালি মননে স্থায়ী। তাঁর হাঁটা চলা, সংলাপ বলার ধরন সবকিছুই ছিল সত্যজিতের স্কেচের প্রতিচ্ছবি। প্রথমেই আসা যাক বড় পর্দায় তাঁর রাজত্বের কথায়। সন্দীপ রায়ের হাত ধরে ফেলুদা চরিত্রটি যখন নতুন করে বড় পর্দায় এল, সব্যসাচীই হলেন সেই বাজিগর। সন্দীপ রায়ের পরিচালনায় সব্যসাচী চক্রবর্তী ফেলুদাকে এমন এক তীক্ষ্ণতা এবং দৃঢ়তা দিলেন, যা বড় পর্দার জন্য অপরিহার্য ছিল। দর্শক যেন নতুন করে ফেলুদার প্রেমে পড়ল। বোম্বাইয়ের বোম্বেটে থেকে শুরু করে প্রতিটি ছবিতে তার বুদ্ধিদীপ্ত স্ক্রিন প্রেজেন্স ছিল নজরকাড়া। তিনি যেন শুধু ফেলুদা নন, তিনি ফেলুদা স্টাইলের প্রতীক। কৈলাস রহস্য, টিনটোরেটোর যিশু, গোরস্থানে সাবধান এবং রয়্যাল বেঙ্গল রহস্যের মতো ক্লাসিকগুলিতে তিনি ফেলুদার রহস্যময় দিকটি তুলে ধরেন গভীর মননশীলতার সাথে। মগনলাল মেঘরাজ হোক বা মন্দার বোস, প্রতিপক্ষের চোখে চোখ রেখে তার চ্যালেঞ্জ জানানোর সেই ভঙ্গি আর রহস্য উদ্ঘাটনের দৃঢ়তা দর্শকদের মুগ্ধ করে রাখত। সব্যসাচীর ফেলুদা ছিল আপোষহীন। এবার ফিরে দেখা যাক তার ফেলুদা কেরিয়ারের শুরুর দিনগুলো, যখন ছোট পর্দায় প্রথম তিনি এই চরিত্রে আসেন। ৯০-এর দশকে দূরদর্শনে ফেলুদার যে প্রাথমিক রূপায়ণ শুরু হয়েছিল, সেখানেই সব্যসাচী চক্রবর্তী তাঁর জায়গা পাকা করে নেন। বক্স রহস্য এবং ঘুরঘুটিয়ার ঘটনার মতো সিরিজগুলির মাধ্যমে তিনি ছোট পর্দায় ফেলুদার জনপ্রিয়তা বাড়িয়ে তোলেন, যা তাঁকে বড় পর্দার জন্য প্রস্তুত করে তোলে। সেই সময়ের কাস্টিং এবং নস্টালজিক ভিজুয়ালগুলি বাঙালি ড্রয়িং রুমে অন্য এক আবেদন সৃষ্টি করেছিল। এটা ছিল ফেলুদার প্রতি বাঙালির ভালোবাসার প্রথম বীজতলা। ফেলুদার উত্তরাধিকার কেবল দৃশ্য মাধ্যমে সীমাবদ্ধ নয়। সব্যসাচী চক্রবর্তীর কণ্ঠের জাদু তাকে শ্রোতাদের মনেও বাঁচিয়ে রেখেছে। রেডিও মিউজিক, বিশেষ করে জনপ্রিয় সানডে সাসপেন্সে ফেলুদা হিসেবে তাঁর গভীর বারিটোন কণ্ঠস্বর ছিল গল্পের প্রাণ। চোখ বন্ধ করেও রহস্যের জগৎ অনুভব করা যেত। তাঁর কণ্ঠের মাধ্যমে ফেলুদার তীক্ষ্ণ বুদ্ধি, দৃঢ়তা এবং মানবিক দিকগুলো যেন আরও বেশি প্রকাশিত হতো। শুধুমাত্র শব্দের মাধ্যমে রহস্য ধরে রাখার এই ক্ষমতা সত্যিই অনবদ্য। দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে ফেলুদা চরিত্রে তিনি যে অবদান রেখেছেন, তা এক স্থায়ী উত্তরাধিকার তৈরি করেছে। ফেলুদার প্রতি সব্যসাচীর দায়বদ্ধতা ছিল প্রশ্নাতীত। এই চরিত্রের মধ্য দিয়ে তিনি বাঙালির সাহিত্যপ্রেম ও অনুসন্ধিৎসু মনকে যেন এক নতুন মাত্রা দিয়েছেন। তাঁর অভিনীত ফেলুদা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে রহস্যের গভীরে প্রবেশ করতে, সত্যের অনুসন্ধান করতে এবং নিজেদের বুদ্ধি খাটাতে। সব্যসাচী চক্রবর্তী হয়তো আর ফেলুদা রূপে পর্দায় আসবেন না, কিন্তু তাঁর ফেলুদা চিরকাল বাঙালির হৃদয়ে অমর হয়ে থাকবে। ফেলুদা দীর্ঘজীবী হোক।